লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ভগবান কংসের চেলারা, লজ্জা করে না তোমাদের এইভাবে চাটুকারিতা করে বেঁচে থাকো? কি হলো, মুখ বন্ধ হয়ে গেল কেন? ও এমনটা আবার নয় তো, শুধু নিজেদের ভগবান কংসের সামনেই ঘেউ ঘেউ করো? চিৎকার করো না। এই সময় তুমি মহেশমতির সেনাপতি অক্রূরের সামনে দাঁড়িয়ে আছো, আর তোমাদের মতো কাউকে তো আমাদের ওখানে দাস হিসেবেও রাখা হয় না। নপুংসক অসুর, আজ তোকে জীবিত ছাড়বো না। দাঁড়া, এই মেরে ফেলো, জীবিত রেখো না। যদি জীবিত থাকি তাহলে তোমাদের টানতে টানতে মহেশমতি নিয়ে যাব, দেখে নিও। আমি তো এটাই চেয়েছিলাম। মনে হচ্ছে মরে গেছে মহেশমতির সেনাপতি। থামলে কেন? কংস তোমাদের খেতে দেয় না নাকি? ভগবান, ভগবান কংসের জয়। কানাই, কানাই, এটা সেই জায়গা যেখানে ওই কলসিটা আমরা দেখেছিলাম। ওই কলসির ভয়ে আমরা এখানে লুকিয়েছিলাম। কানাই, কানাই, তুই কি ভাবছিস? আমার মনে হচ্ছে কেউ আমাদের অনুসরণ করছে। আয় আমার সঙ্গে। আরে ললিতা, তোমার যদি ব্যথা লেগে যেত তাহলে? আমাকে ক্ষমা করে দাও কানাই, প্রণাম। কিন্তু ললিতা, তুমি এখানে কি করছো? আরে তুমি? আমি ওই অসুরকে খুঁজতে এসেছি, কিন্তু তোমরা আমাকে এটা বলো যে তোমরা এখানে কি করছো? কিচ্ছু না। চল সবাই, চলো সখীরা। আরে কানাই, তুই রাধাকে কেন কিছু বললি না? আরে জীবক, ওই রাধাকে যদি সব বলে দিতাম তাহলে ও সব ভন্ডুল করে দিত। চল চল, ওই অসুরকে খুঁজতে হবে। এ কি, এখানে তো সবাই আমাকে অসুর ভাবছে। সব ভুল আমারই। মুক্তির জন্য তাড়াহুড়ো করে আমি বালকদের ভয় পাইয়ে দিয়েছি। এবার আমাকে তাড়াতাড়ি প্রভুকে খুঁজে বের করতে হবে, আর যতক্ষণ না আমি প্রভুকে খুঁজে পাচ্ছি ততক্ষণ এই বালকদের থেকে আমাকে লুকিয়ে থাকতে হবে। সখারা, ভালো করে দেখ এই কলসিগুলো। এগুলোর মধ্যে যে কোনোটাই ওই অসুর থাকতে পারে। ও কারোর ক্ষতি করার আগেই ওকে খুঁজে পেতে হবে। কিন্তু এখানে তো অনেকগুলো কলসি আছে। হ্যাঁ কানাই, আর ওই অসুর কলসি রূপ ধরে গোকুলে এসেছে। এবার আমরা ওকে কি করে খুঁজবো? ওই অসুরকে খুঁজে বের করার একটাই উপায় আছে। গোকুলের সব কলসি আমাদের পরীক্ষা করে দেখতে হবে। চল সখারা, ওই অসুরকে অন্য কোথাও গিয়ে খুঁজি। চল।
কানাই, আমরা সারা গোকুলে খুঁজেছি, কিন্তু ওই অসুর কোনো কলসির মধ্যেই নেই। সখারা, গোকুলের সব কলসি পরীক্ষা করা হয়নি, কারণ কিছু কলসি যমুনায় জল আনতে গিয়েছিল। ওই দেখ। আরে, তোমরা এখানে কি করছো? তোমাদের পথ আটকাতে এসেছি। যশোদার চোখের মণি, এইটুকু বয়সে এত বড় বড় কথা! গোপিনীদের পথ আটকাবে এখন তুমি? এই চুপ করো তোমরা, কানাইকে কেউ কিচ্ছু বলবে না। কি হয়েছে কানাই, তুমি আমাদের আটকাচ্ছ কেন? গোপিনীরা, তোমাদের সব ফাঁকি আমি ধরে ফেলেছি। কি ফাঁকি দিয়েছি আমরা? আমি জানি তোমরা ওই কলসি ভর্তি করে জল আনোনি। কিন্তু কানাই, আমরা এরকম কেন করতে যাব বলো? যাতে তোমরা বারবার করে যমুনার পাড়ে যেতে পারো আর একে অপরের সাথে বারবার গল্প করার সুযোগ পাও। কানাই, নিশ্চয়ই তুমি কোনো ভুল করছো। কে ভুল সেটা এখনই জানা যাবে। কলসিগুলো নিচে নামাও, নয়তো আমি গোকুলের সবাইকে বলে দেব যে গোপিনীরা কলসিতে অর্ধেক জল ভরে আনে। আচ্ছা, তাহলে এই দেখো। গোপিনীরা, তোমরা বুঝতে পেরেছিলে যে কানাই তোমাদের ধরে ফেলবে, তাই আজ তোমরা কলসি ভর্তি করে জল এনেছো। ঠিক আছে, ভালোই করেছো। তোমরা এবার যেতে পারো। চল সখারা। কানাই, আমরা গোকুল থেকে বাইরে যাওয়ার সব কলসি দেখে নিয়েছি, কিন্তু ওই অসুরটাকে কোথাও পাইনি। কোথায় উধাও হয়ে গেছে কে জানে। সখারা, এবার ওই অসুরকে ধরার একটাই উপায় আছে। গোকুলের সব কলসি আমাদের ভাঙতে হবে। কলসি যদি না থাকে তাহলে ওই অসুর লুকোবে কোথায়? এসব কি হচ্ছে? প্রথমে বালকেরা আমাকে কৈবর্ত থেকে অসুর বানিয়ে দিল, এখন তো ওরা আমাকে হত্যাও করতে চায়। যদি এমনটা ঘটে তাহলে চিরতরে আমার মুক্তির পথ অবরুদ্ধ হয়ে যাবে। প্রভু, আপনি যদি চান নিমেষের মধ্যে কৈবর্তকে ওর এই অভিশাপ থেকে মুক্ত করতে পারেন। দেবী, এত যুগ পার করে এসে কৈবর্ত তার ভক্তি ভুলে গেছে। তার চিন্তা এখন আমাকে নিয়ে নয়, বরং নিজের মুক্তি নিয়ে। তাই আজ সে আমাকে চিনতে পারছে না। যদি কৈবর্ত তার মুক্তি ভুলে গিয়ে আমার প্রতি তার মনোযোগ দেয়, তাহলে সেই মুহূর্তেই সে মুক্তি পেয়ে যাবে। দেবী, কানাই, তুই কলসি ভাঙার সিদ্ধান্ত তো নিয়েছিস, কিন্তু তুই এটা ভাব, কলসি ভাঙার সময় ধরা পড়ে গেলে কি হবে? হ্যাঁ কানাই, কারণ গোকুলবাসীরা তাদের সন্তানদের থেকেও বেশি ভালোবাসে তাদের ওই কলসিগুলোকে। কানাই, মধু মঙ্গল সত্যি কথা বলছে। একবার আমি কলসি ভেঙে ফেলেছিলাম আর মা আমাকে অনেক বড় শাস্তি দিয়েছিল। চিন্তা করিস না সখারা, আমরা কলসি ভাঙবো, তবে কেউ আমাদের ধরতে পারবে না। কিন্তু কিভাবে কানাই? এইভাবে। करे गोप
देखे साजना भोर, करे गोपियों को तंग ऐसे देखे सांझ न भोर। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। ग्वाल सखाओ को संग लेके करे कार्य बेजोड़, ग्वाल सखाओ को संग लेके करे कार्य बेजोड़। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी কানাই, এ তো অদ্ভুত জিনিস। কলসিও ভাঙা যাবে, আবার কেউ জানতেও পারবে না। শুধু কলসি ভাঙা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য ওই অসুরকে খুঁজে বের করা। সখারা, আমরা যদি সেই উদ্দেশ্য ভুলে যাই তাহলে সবাই বলবে যে কানাই বিনা কারণে গোকুলের সব কলসি ভেঙে দিয়েছে। চল সখারা, ওই অসুরকে খুঁজে বের করার জন্য আমরা কলসি ভাঙি। কিন্তু মনে রাখিস, ওই না কুচু রাধা যেন এটা জানতে না পারে। হ্যাঁ, চল। करे गोपियों को तंग ऐसे देखे साजना भोर, करे गोपियों को तंग ऐसे देखे सांझ न भोर। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। ग्वाल सखाओ को संग लेके करे कार्य बेजोड़। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। कन्हैया देवे फोड़ मटकी, देवे मटकी फोड़। শান্ত হন, আপনারা শান্ত হন। নন্দরাজ, গ্রামের সব কলসিগুলো ভেঙে গেছে নন্দরাজ, একটাও অস্ত নেই। নন্দরানী, আমাদের গৃহে জল রাখারও কোনো কলসি নেই, আর মাখন রাখারও কোনো পাত্র নেই। আপনাদের সকলের কষ্ট আমি বুঝতে পারছি। সমস্ত কলসি ভেঙে গেলে একজন গোয়ালার জীবনে এর থেকে বড় দুঃখের আর কি হতে পারে। কিন্তু কলসি যে ভেঙেছে সে নিশ্চয়ই এখনো গ্রামে লুকিয়ে আছে। চলুন সবাই মিলে তাকে খুঁজে বের করি। চলো। পুরো গোকুলের সব কলসি ভেঙে গেছে, আর অসুরকে খুঁজে বেড়ানো কানাই এত আনন্দিত। এই সব কাজ ওই গোয়ালাই করেনি তো? গোয়ালা, তুমি এখানে কি করছো? ভুট্টা খাচ্ছি গোপিনী, কারণ মাখনের সব হাড়ি কলসি তো ভেঙে গেছে। নাও গোপিনী, তুমিও খাও। আমি এখানে ভুট্টা খেতে আসিনি, আমি শুধু তোমাকে এটা বলতে এসেছি, আমি জানতে পেরে গেছি যে এই সব কলসি কে ভেঙেছে। আর আমি যাচ্ছি এই সত্যিটা সবাইকে জানাতে। নন্দ কাকা, যশোদা কাকি, এদিকে এসো। আমি জানতে পেরে গেছি যে এই সব কলসি কে ভেঙেছে। কানাই, সব কলসি তো আমরা ভেঙে দিয়েছি, এবার আমরা কি করব? যদি ওরা আমাদের সত্যিটা জেনে ফেলে, তাহলে গোকুলবাসীরা আমাদের এই ভুট্টার মতো করে দেবে। সে কে রাধামা? হ্যাঁ রাধামা, বলো তো কে ভেঙেছে কলসি? যা করতে হয় করো বৈদ্যরাজ,
সব ঔষধি খাইয়ে দাও, কিন্তু বসুদেবের এই বিশ্বস্ত অনুচর যেন না মরে। ক্ষমা করবেন ভগবান, ইনি কিন্তু অত্যন্ত গুরুতরভাবে জখম হয়েছেন, এনার বাঁচা অসম্ভব। অসম্ভব? এভাবে কি করে মরতে পারে ও? তাহলে তো সব হিসেব, সব ভুল, মল্লযুদ্ধ সব শেষ। অক্রুর, অক্রুর! ক্ষমা করুন ভগবান। বুঝতে পারোনি মূর্খরা, ও তোমাদের সঙ্গে কূটনীতির খেলা খেলছে। ও মরতে চাইছিল আর তোমরা ওকে মেরে ফেলবে। এই বৈদ্য বলছে ওকে আর বাঁচানো সম্ভব নয়। ও যদি না বাঁচে তাহলে তোমরা দুজনেই মরবে। রাধামা, বলো তুমি কি জানতে পারলে? কোন ব্যক্তি ভেঙেছে এই কলসিগুলো? কোনো ব্যক্তি নয়, অসুর। এই সব কলসি একটা অসুর ভেঙেছে। অসুর? অসুর? এ তুমি কি বলছো মা রাধা? কাকা, এটা আমি নই, কানাই আর কানাইয়ের সখারা বলছিল যে গোকুলে অসুর এসেছে। কানাই? কানাই, মা রাধা এসব কি বলছে? কোন অসুরের কথা বলছে ও? বাবা, রাধা যখন বলছে তখন রাধাই বলতে পারবে যে কোন অসুর এসেছে, কারণ আমি কিন্তু কোনো অসুরকে দেখিনি। মিথ্যে কথা, কানাই মিথ্যে কথা বলছে। ওই বলেছে অসুরের কথা। রাধা মিথ্যে কথা বলছে, আমি কোনো অসুরকে দেখিনি, ওসব বানিয়ে বলছে। যদি না দেখে থাকো তাহলে তুমি কাকে খুঁজছিলে গোয়ালা? একটা অসুরকে। না না, ভূতটা খুঁজছিলাম। ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আমি অক্রুরকে জীবিত চাই। বলো অক্রুর মরবে না, বলো মরবে না। মরবে না ভগবান, মরবে না। অক্রুর মরবে না ভগবান। শুনেছো তুমি কি বলছে ওরা দুজন? হ্যাঁ ভগবান, অক্রুর মরবে না। তাহলে বাঁচাও ওকে। এই কূটনীতিবিদ অক্রুর আর ওর মহারাজ বসুদেবের মল্লযুদ্ধ দেখার জন্য পুরো ব্রজভূমি অপেক্ষা করে আছে। ভগবান, কানাই মিথ্যে কথা বলছে কাকা। গোপিনী, তুমি মিথ্যে বলছো। আরে আরে, কলসি যেভাবেই ভাঙুক, এ তো শুভ ঘটনা। কানাই, তুই কি বলছিস এসব? গোকুলের এত বড় ক্ষতি হয়ে গেল আর তুই এটা শুভ ঘটনা বলছিস? এটা আমি না মা, এটা ঋষি গর্গাচার্য বলেন যে অশুভ শক্তি যখন চরম সীমায় পৌঁছয় তখন নিজেই নিজেকে ধ্বংস করে। তুমিও তো বলো মা যে দীপাবলির সময় পুরনো জিনিস ত্যাগ করে নতুন জিনিস আনতে হয়। তাই যা যা ভেঙে গেছে তার জায়গায় নতুন হাড়ি কলসি আসবে। মিত্র কানাই ঠিকই বলছে। দুদিন পরেই দীপাবলি, তাই আমাদের এই ভাঙা কলসি দেখে দুঃখ নয়, বরং আনন্দ করা উচিত। আমার মনে হয় যে সাক্ষাৎ নারায়ণও যেন এটাই চাইছেন যে আমরা আমাদের গৃহে নতুন পাত্র নিয়ে আসি। কিন্তু মিত্র, এত কম সময়ে এতগুলো কলসি কোত্থেকে আসবে? মিত্র, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি এখনই বর্ষানায় যাচ্ছি আর সমগ্র গোকুলের জন্য নতুন পাত্রের ব্যবস্থা করছি। বৃষভানু দাদা একদম তৈরি হয়ে আসবেন যাতে আরো কটা দিন এখানে থাকতে পারেন। এইবার দীপাবলি বর্ষানা আর গোকুল একসাথে পালন করবে। আমি বর্ষানা থেকে আসছি মা, ততক্ষণ এখানে কাউকে বিরক্ত করো না কিন্তু। আমি জানি দেবকী, অক্রুর মহাশয় আমার জীবন বাঁচাবার জন্য নিজেই মৃত্যুকে বেছে নিয়েছেন, কিন্তু অক্রুর মহাশয়ের যদি কিছু হয়ে যায় দেবকী, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বৈদ্য মহাশয়,
কাকা, অক্রুর মহাশয় কেমন আছেন? মা গো, ঈশ্বরের কৃপায় ওনার শরীর ঠিক হচ্ছে। কিন্তু মা গো, তুমি কেন আমায় এখানে ডেকে পাঠালে? কাকা, আমি চাই যে অক্রুর মহাশয়ের যেন মৃত্যু হয়। এ তুমি কি বলছো দেবকী? আমার জীবন বাঁচাবার জন্য তুমি অক্রুর মহাশয়ের জীবন? না মহারাজ, এইসব আমি আপনার জন্য নয়, অক্রুর মহাশয়ের ভালোর জন্য বলছি। অক্রুর মহাশয় এইসব মৃত্যু পাওয়ার জন্য করেননি, মুক্তি পাওয়ার জন্য করেছেন। আমাকে বিশ্বাস করুন মহারাজ, অক্রুর মহাশয়কে মুক্তি দেওয়ার এছাড়া আর কোনো উপায় নেই। কাকা, আপনি আমাকে ছোট থেকে বড় হতে দেখেছেন। যখনই অসুস্থ হয়ে পড়তাম, বাবা আমাকে আপনার কাছে নিয়ে আসতো আর আপনি ঔষধ দিয়ে আমায় সুস্থ করে তুলতেন। আজও আমার এই সমস্যার সমাধান আপনাকেই বলে দিতে হবে। অক্রুর মহাশয়কে কোনো ঔষধি দিয়ে এই কষ্ট থেকে চিরকালের মতো মুক্ত করে দিন।